কোথায় যাচ্ছ মা? স্কুলে যাচ্ছ? একটা লজেন্স সাথে নিয়ে বাবা রেখে দিচ্ছি, বলছে না এটা নিয়ে গেলে ম্যাম বকে দেবে। চলো 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 আমরা রেডি। সোনাই আজকে খুব খুশি, কতদিন পরে যাচ্ছি না মাম্মা আমরা স্কুলে। হ্যাঁ সবারই একটা যাওয়ার জায়গা আছে, ওরও স্কুল যাওয়াটা নিয়ে যে কি এক্সাইটমেন্ট কাজ করে ওর মধ্যে। বলছে যে ও দাদু বলছে কি যে আমি যাব, বলছে না না আমার স্কুলে শুধু আমি একাই যাব, ওখানে তোমাদেরকে ঢুকতে দেবে না তো, মানে শুধু বাচ্চারা যায়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে ফাইনালি সেই দিন যেদিনকে হবে স্কুলের কার্নিভাল, যেটা ফার্স্ট এক্সপিরিয়েন্স করবো আমি, সোনাই এবং যারা যারা আমরা যাচ্ছি সকলেই, কারণ জানি না কি হবে না হবে, তবে কিছুটা আন্দাজ আছে যে কি কি হতে পারে। আমার সাথেও যারা আছে তারাও নতুন, তারাও কিছু সেরকম জানে না, তবে একজন আছে একটু এক্সপিরিয়েন্সড, কারণ তার বাচ্চা ক্লাস 1-এ পড়ে আগের জন, আর পরেরটা আমাদের সাথে, তো ওই জন্য ওর কাছ থেকে আমরা অনেক কিছুই আইডিয়া পেয়ে যাই। মা আজকে আমরা খেলু খেলু করবো, তো খুব মজা করবো। হ্যাঁ, কে যে কি হাওয়া দিচ্ছে, মোটামুটি বেলা হয়েছে কিন্তু দেখো একটু রোদ নেই, মানে সেই সকাল থেকে। মাম্মা টুপি পরো, টুপিটা শিগগিরই পরো, টুপিটা পরো মাম্মা, তোমায় টুপিটা পরতে বলছি কিন্তু। আসো পিলপিল করে আসো, চলে এসো। পরিবেশটা শুধু একটু দেখো, হাওয়া তো সকাল থেকেই দিচ্ছে, আমি যার কোনো একটু লেট করে বের করলাম আজকে, যেহেতু কার্নিভাল টাইমের ব্যাপার নেই, ড্রেসের ব্যাপার নেই, আর বারবার টুপি খুলে দিচ্ছ তো আমি যাবো না স্কুলে। দেখো আমি যাবো না স্কুলে, আমি বাড়ি চলে যাচ্ছি। চুল কাচ্ছে সেই হিসেবেই সেই আমি আরও আগে থেকে বেরোবো বেরোবো করে সেই উঠেছি আমি সকালবেলা স্কুল টাইমেই, বেরোবো করেই শুধু ওয়েদার দেখছি আর 2 মিনিট করে ঢুকে বসে থাকছি ঘরে, যে দরকার নেই আর একটু রোদ উঠুক, একটু হাওয়াটাও কমবে, তাহলে তখন যাবো। কিন্তু আজকে সারাদিন মনে এরকমই চলবে। ওখানে দেখো দিব্যু খেলছে, টাইমের ব্যাপার নেই তো, যা মন চাইছে তাই করছে, ধীরে ধীরে আস্তে আস্তে। তুমি গাড়ি চালাবে? গাড়িতে উঠে গাড়ি চালাবে? ঠিক আছে আজকে চালাবো। সরে এসো আমার দিকে। যাচ্ছে না কোথাও তোমার ছেলে, গাড়িটা বের করুক। যাচ্ছে না যাচ্ছে না বাবা পুরো সমুদ্রের পাড়ের মতন হাওয়া দিচ্ছে গো, এখানে দাঁড়িয়েছি পুরো চুল টুল মুখে চলে আসছে, এত জোর হাওয়া দিচ্ছে আজকে। চলো মামা শিগগিরই আমরা গাড়িতে উঠে বসে পড়ি, চলো। বল বাবালে, একটু আমরা দাঁড়িয়েছি সিগনালে, সেখানেও বলছে চলো না স্কুলে। তোমাকে আজকে ভাবছি স্কুলে রেখে দিয়ে চলে আসবো, ঠিক আছে? থাকবে একা? এসে গেছি অলমোস্ট মামা, কোথাও দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়ালেই তাড়াতাড়ি চলো স্কুলে যাবো তো নাকি। মা দেখো স্কুল সাজিয়েছে সুন্দর করে, এটা দিয়ে মনে হয় এন্ট্রি হবে আজকে, ব্যাক গেট দিয়ে। মা হ্যাঁ তোমার স্কুল এটা? দাঁড়াও বাবাই আসুক, নাহলে আমরা ঢুকবো কি করে? বাবাইকে রেখে ঢোকা যায় বলো? হ্যাঁ কি এটা? এটা কে বললে বলো? হ্যাঁ তাহলে দাঁড়াও আমি একটা ছবি তুলে দিই তোমায়। এগুলো সব গিফট, দেখেছো? তোমার তোমার মতন সব বন্ধুদের। তুমি টুপিটা পরো, সুন্দর করে সাজিয়েছে। ফার্স্ট এখানে আমাদেরকে টিকিট কেটে দেন ঢুকতে হবে। আমরা 3 জন 3টে টিকিট কেটে নিয়েছি, বাবা আসছে একটু পরে চাটা খেয়ে। এ বাবা শানবি কোলে উঠলো কেন? একেবারেই
ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যেমনটা তোমাদেরকে বললাম। আর টুকটাক কিছু জানা ছিলই আগে থেকে, কারণ যেহেতু নিশান পড়ে মামার কাছ থেকেও টুকটাক কিছু শুনেছি। আর যেমন বললামই যে আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যেও একজন আছে যে একটু আধটু আমাদের গাইড করে দেয়, তো ওর থ্রুতেও কিছু কিছু জিনিস জানা ছিল, তবে খুবই সামান্য সেটা। এবার নিজে এসে দেখাটা সেটা একদমই অন্যরকম। স্লিপ চড়বো মামা, এই আগে এটা নিয়ে আসি মামা, এটা আগে নিয়ে আসি। ও স্লিপ দেখেছে, স্লিপটা আগে চড়বে। খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে রয়েছে ফুড স্টল, তো ওখান থেকে কুপন কেটে এখান থেকে যে কোনো খাবার, মানে ওখানে সব চার্ট করা রয়েছে, যে কোনো খাবার এখান থেকে নেওয়া যাবে কিনে আর কি। ওখান থেকে আগে ফার্স্ট কুপন কেটে নিতে হবে। আর আমি তো কুপন কেটে ঘুরে বেড়াচ্ছি, এখনও ওখানে যেতেই পারলাম না, কারণ ও আগে স্লিপ চড়বে। ওইদিকেও ফুড স্টল রয়েছে, গেমসের রয়েছে প্রচুর। তো ও মামা, সবাই তো দাদারা চড়ছে, দিদিরা চড়ছে, চলো আমরা কি আগে গিফটটা নিয়ে আসি। গিফটটা চলো তাহলে একবার চড়ে নাও। ওটা পারবে না মা, সোজাটা নাও, সোজাটা নাও। বাবা দেখো, বাবা দাঁড়া, বাবা দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরি একে ধর, তুলে নিয়ে এসো। যাও এবার যাও। হ্যাঁ তুমি চলো মা, এখন টুপিটা নামিয়ে দাও, ছোট্ট না। এদিকটাতে আছে ফুড স্টল, যেটাও আমরা কিন্তু সেম যেখান থেকে দেখালাম কুপনের জায়গাটা, ওখান থেকে কিন্তু কুপন কেটে এখানেও এসে যে যেটা পছন্দ সেটা খেতে পারবে। আর আলাদা করে একটা ফুড চার্ট দেওয়া রয়েছে, যেরকম মেনু কার্ড হয় সেরকমই একটা চার্ট দেওয়া রয়েছে, চার্টে সমস্ত প্রাইস মেনশন করা রয়েছে। তো সেটা দেখে সমস্ত কিছু সিলেক্ট করে যে যেটা পছন্দ সেটা খেতে পারবে। আর এখানের এই সেকশনটা ভীষণই কিউট, মানে এখানে সব পেন্ট করা হচ্ছে হাতে, ট্যাটু করার মতন। তো খুব মিষ্টি লাগছিল, সব কজনই করছিল বাচ্চারা। তো সানভি দেখেছে যথারীতি, তারও ভীষণ ভালো লেগেছে এবং বলছে যে না করব। তো এখানে স্পাইডারম্যানটা না পুরো ফেমাস হয়ে গেছে, এত সুন্দর করছিল যে প্রত্যেকটা বাচ্চাই আগে এসে স্পাইডারম্যানটা করার জন্যই বসছে। এখানে খুব সুন্দরভাবে হাতে স্টিকারের মতন করে দিচ্ছে, এবার সেটা শানভিরও লাগবে যথারীতি, ওই জন্য কুপন কাটতে গেছে ওদিকে। নর্মাল স্কুল ডেতে তো তোমাদের সাথে যে সবটা ডিটেলসে শেয়ার করবো সেরকম পরিস্থিতি থাকে না। তো এই যে উইন্টার কার্নিভাল যে গেটটাতে লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের ঢোকার। তো যেই দিক থেকে আমরা ঢুকলাম ওটা হচ্ছে পেছন সাইড, মানে ব্যাক সাইড। তবে নর্মাল স্কুল ডেতে এই গেটটা থেকে ঢোকা এবং বেরোনো দুটো কাজই হয়। আর ইনি হচ্ছেন শানভির ক্লাস টিচার, ম্যাম ভীষণই ভালো। আমি যতদূর বুঝতে পারছি নাম্বার হচ্ছে 483, আর ওখানে নাম্বারে রয়েছে 483-তে একটা বড় ম্যাগির প্যাকেট। ওই যে ওই কর্নার, দেখা যাক সেটাই বাঁধে কিনা। আমি যেটা ভাবলাম বিষয়টা সম্পূর্ণই উল্টো, কারণ এখানে এসে একটা চিট তুলতে হবে, সেই চিটে যে নাম্বারটা থাকবে সেটা থেকেই কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেইটার মধ্যে থেকে যে কোনো একটা বাঁধবে। ঠিক এই যে এই বাস্কেট থেকে একটা যে কোনো কাগজ তুলতে হবে এবং এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটার সাথে, মানে যদি ধরো 244 একটা নাম্বার, তো সেই 244 যেখানে থাকবে সেই জিনিসটা তোমার। তো এইভাবেই কিন্তু সমস্ত কিছু হচ্ছে। আর এই কুপনটা তুমি যত ইচ্ছা কাটতে পারো, এক একজন তো 10টা 12টা করে এই কুপন কাটছে। তো আমি অতগুলো কাটিনি, তবে আমার ভুল যেটা হয়েছে সেটা ফার্স্ট আমি একটা কেটেছিলাম, সেকেন্ড টাইম দুটো কেটেছিলাম, আর থার্ড টাইমে আমার ওটা ভুল করেই কাটা হয়েছে। কিন্তু থার্ড টাইমের যেটা পেয়েছিলাম গিফটটা, সেটা সব থেকে বেস্ট, তবে ওটার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। এই যে ফার্স্ট গিফট আমার হাতে চলে এসেছে, এটা হলো একটা কাজু বাদামের প্যাকেট। তো ফার্স্ট
যেটা পাওয়া হয় সেটাতে একটা আনন্দ অন্যরকমই কাজ করে। তো এখানে বক্স বাজছিল, যার কারণে গানের জন্যই আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে সব বাচ্চারাই বেশ ভালো মজা করছিল, নাচ গান করছিল, বিশেষ করে 10 to 12 ভীষণ এনজয় করছিল। ইনি হচ্ছেন প্রিন্সিপাল ম্যাম। ফার্স্ট ডে যেদিনকে অ্যাডমিশনের দিন কথা বলি, একদমই মনে হচ্ছিল না যে ওনার সাথে ফার্স্ট ডে কথা বলছি, এত ভালো। কুপন কাটলাম, তো দেখা যাক এতে কি বাধে। আসলে এখানের নাম্বারটা ম্যাটার করে না, ওখানে গিয়ে একটা চিট তুলতে হবে। তো সেই চিটে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটার উপর ডিপেন্ড করছে আমি কি পাবো না পাবো। বললো বলি, তুমি কি করছো? ভালো, ঠিক আছে করো। ও মজায় আছে, ও স্লিপে কতক্ষণে চড়বে। এই যে পিনাট বাটার পেয়েছি, এইটা বেকার হলো। হাক্কা নুডলস 2 প্যাকেট। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, সবাই মোটামুটি লাঞ্চ করছে। আর এখান থেকে কুপন কাটতে হবে। তো ওখানে সমস্ত মেনু মানে শো করা রয়েছে, কার্ড ওরকমভাবে নেই, বাট চার্ট রয়েছে একটা, সেখান থেকে সমস্তটা দেখে এখান থেকে কেটে কুপন কেটে তারপর এখান থেকে খাবার খেতে হবে। এখানে চার্ট রয়েছে সব কিছুই। আর এই সাইডটা তো আমি আসিনি। এখানে হ্যান্ডওয়ার্ক করা রয়েছে, তার সাথে হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে বেশ কিছু। নরমাল সাদা কালো হয়, আপনারা এই ছবিটাই দেখুন। এগুলো ক্লে দিয়ে করা। আমার সাদা বিক্রি হয়ে গেছে। অল্প খাবে। লাগছে না? যাও, তুমিও গিয়ে পাও, যাও। চলে এসে তুমি আসো প্রত্যেকবার না, এবার এলে আসো। সামনে মামা কই গেল? মামা ওখানে যাওয়া যাবে না, এই লাইন দিতে হবে। তো কুপনটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কেননা আমি ওই মাথা দিয়ে লাইন ঘুরতে 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 এই অবধি এসেছি। একটু বন্ধ ছিল, সাজাচ্ছিল। কুপনটাতে যে আমি কি ভাষা ফেসেছি, পুরো পাক্কা 1 ঘন্টা মতন আমি দাঁড়িয়ে আছি। মাঝখানে লাঞ্চ ব্রেক হয়েছে বলে আরো সময় লেগে গেছে। যদিও এখন গিফট আরো বেশি এখানে ভর্তি। চলো এটা খেলেই বাড়ি। আর মামিরা তো সবে ঢুকেছে, মামিরা আরেকটু থাকবে তো আরেকটু। এবার ওখানে মনে হয় কিছু একটা খেলছে, ও বেরিয়ে গেছিল, আবার টিকিট কেটে ঢুকেছে। দেখা করেছি, আবার ঢুকে এসছে, আবার টিকিট কেটে ঢুকেছে। ওখানে কিছু একটা খেলা খেলছে। কি খেলেছো মাম্মা? খেলে আবার গিফটও পেয়ে গেছো? ও মা, একটা মিষ্টি দেখছে। কোনটা খেলেছে?
এখানে যে কোনো গেম খেললেই পাবে। ও ঘুরাবে একটা কি ওটা বলছে ঘুরাবে। আলে বাবালে খুব মিষ্টি। ওই দেখো ওর হাতে আই tattoo কার্ড আর করেছে। ডায়েরি নাকি চলে এসছে, তা উনি বললো বলে আমি এখন কাউন্টার ছাড়তে পারবো না, বললো 6 তারিখ এসে নিয়ে নিতে। ওই তো জেনকে স্কুল খুলবে, ওই দেখো মামি ট্যাটু করেছে হাতে। হ্যাঁ দেখেছি। নিশানকে একটা স্লিপ আমি ভুল করে কেটেছি, ওকে দিয়ে দিয়েছি। ও যদি কিছু চড়ে বা ট্যাটু ট্যাটু করে করিয়ে নেবে। ব্যাগ ছাড়া নেবে না কিন্তু সেটাই তো ভাবছি, এর উপরে বসিয়ে দিন। এবার এটা নিচে গিফট পেয়ে গেছি মাম্মা। নিশান কার সাথে দেখেছো? দেখাইছো আমি পরে বাড়িতে গিয়ে খুলে খুলে দেখাচ্ছি। এর মধ্যে অনেকগুলো করে রয়েছে। হ্যাঁ, আমি শুধু এটাই ভাবছিলাম যেন কোনোভাবে সার্ফ ফার্ফ না হয়। মামারাও এসেছিল, এবার ওই লাইনটা আমি এতক্ষণ ধরে মানে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি আমি লাইনে দাঁড়িয়ে আছি। তো অতক্ষণ আবারও মামাদেরও দাঁড়াতে হবে, ওই জন্য মামি টিকিটটা আমার কাছে দিয়ে দিয়েছিল। বললো যে তাহলে তুমি একেবারে কেটে নাও, মানে তুলে নাও চিটটা। তো লাস্ট যে 3টা তুলেছি আমি পর নাম্বার ছিল, মানে যখন আমি চিটটা তুলেছি, আর প্রত্যেকটাতে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। একটা তো এই যে ফার্স্ট আমার এটা বেঁধেছে, আর সেকেন্ড আর একটা ছিল একটা গোল্ড টি, ওটার ফুল প্যাকেট, তার সাথে আরো একটা কি ছিল সামনে, ওটা সিল করা বলে আমি অতটা বুঝতে পারিনি। আর একটাতে ছিল হাক্কা নুডলস, আর ওটার সাথেই হাক্কা নুডলস ছিল। আর একটা বড় একটা সার্ফের প্যাকেট, ওটা মোটামুটি 1 কেজি কিংবা 2 কেজির মতন হবে, অনেকটা বড় ছিল। তো ভালো ভালো জিনিসই সব মানে লাস্টের বারগুলো বেঁধেছে, আগেরগুলো খারাপ না, ঠিক আছে চলো, কিছু করার নেই। আজকে আর হবে না, এমনি বেলা হয়ে গেছে। আমরা আরেকটু ভেবেছিলাম আগে হবে, কিন্তু সেটা আর হলো কোথায়। তো খুব মজা হলো। মামা তুমি মজা পেয়েছো? তোমার আনন্দ হয়েছে? লাফানোটা দেখেছি কতক্ষণ ধরে আমাদের ভুল আমি আছে কি ওটা বলতো, দেখতেই পাইনি। মামা দেখলাম তো, মামা যেহেতু এক্সপিরিয়েন্স আছে, মামা একবারে সব টিকিট কেটে নিচ্ছে। হ্যাঁ, ওই যে আমরা বারে যে বারে খেপে ওই খেপে আমাদের কাটছি তো প্রত্যেকবার। ফার্স্ট টাইম না, আমাদের ফার্স্ট টাইম, তাই জন্য আমরা খেপে খেপে টিকিটটা তারপর কেটেছি। ওর আজকে ফেরার সময় সোনাই তো সোয়েটারটা খুলে দিয়েছে। হ্যাঁ, সোয়েটারটা সোনাই খুলে দিয়েছে। এবার সোনাইয়ের সোয়েটারের মধ্যে আমি তো কোনো আলাদা করে ব্যাগ ট্যাগ নিয়ে যাইনি, তো ওই জিনিসগুলো কোথায় নিয়ে আসবো, আর হাতে করে ভেবে চাপিয়ে নিয়ে আসা যাচ্ছে না সব কটা, যেহেতু বড় বড়। সোনাইয়ের সোয়েটারটার মধ্যে পুরো লম্বা করে সাজিয়ে একদম বাচ্চা যেমনভাবে কোলে নিয়ে আসে, ওইভাবে আমি কোলে করে নিয়ে রাস্তা দিয়ে দেছুট। আমি তাই বলছি বাড়িতে গেলে আমাকে এইভাবে দেখলে লোকে ভাববে যে আমি কোন ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, এত ছোট বাচ্চা আমি কোথায় পেলাম। তো ওইভাবে নিয়ে এসে কোনো রকমের রেখে আমি চেঞ্জ এখনও করতে পারিনি। সোনাইকে আগে খাইয়ে দিয়েছি, কারণ ওর বেলাও হয়ে যাচ্ছিল, আর টাইমটা অ্যাডজাস্ট কিছুতেই করা সম্ভব হচ্ছিল না। সকালবেলায় যেহেতু আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, কিন্তু ওকে আমি তত তাড়াতাড়ি নিয়ে যেতে পারিনি, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যেরকমটা আমি তোমাদের বললাম। এবার অত ঠান্ডার ব্যাপারটার মধ্যে আমি চাইনি যে আজকে তো স্কুল না, তো নর্মাল টাইমে, যেমন মামারা এই বিকেলবেলায় ঢুকেছে, তো নর্মাল টাইমে নিয়ে যাওয়া যাবে, তো একটু লেট করেই যাই। তো ওতে কি হয়েছে, আর একটু লেট হয়ে গেছে যেতে যেতে, যার কারণে খাওয়ার টাইমটা হয়ে গেছে। এসে ওই জন্য আমি কোনো দিক না রেখে আগে হাত পা ধুয়ে ওকে খাইয়ে দিয়েছি। এখন ও একটু সুখ, কারণ সকাল সকাল উঠেছে তো অনেক, এখন ঘুমায় কি না, যদি ঘুমিয়ে পড়ে তো ভালো, আর নালে একটু শুয়ে খেলুক, তারপর আমি গিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আসবো। আমি এখনো কিছু খাইনি, তারপর আমি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি জিনিসগুলো। আর সোনাই যে চাবি রিংটা বেজে সত্যিই খুব মিষ্টি দেখতে হয়েছে, একটুকুনি। আর ওই ছোট্ট ইটার মধ্যে রয়েছে একটা ছোট্ট সুন্দর ইউনিকর্ন। হ্যাঁ মামা, হ্যাঁ। আর আমাদের এটা আমরা করতে পাগল, এখন তুলতে ছাগল। মানে কি হয়ে গেছে, এখন এতই ব্যস্ত হয়ে পড়েছি আমরা যে কতক্ষণ এটা আমাদের তুলে দেওয়া হবে, বুঝলে তো। এবার এটা তো তুলতে পারছে না, আবার বলছে দাঁড়াও আমি নিজে তুলবো। তো নিজে তুলে উঠতে পারিনি, দেখি ঘুমিয়ে পড়ুক, আমি ওয়েট ওয়াইপস দিয়ে হালকা করে রাফ করলে এটা উঠে যাবে হয়তো। ঠিক আছে, এখন কি করবে, ঘুনু করবে তো, ঠিক আছে। আমরা ফ্রেশ হয়ে গেছি, চলে এসেছি আমাদের নিত্যদিনের পোশাকে। এসে আমি যখন বলছি মাম্মা চলো, লালা বলছি চলো মাম্মা তোমায় চেঞ্জ করিয়ে দিই, বলছে এই যে তুমি আমায় এত সাজু করিয়ে স্কুলে নিয়ে গেলে, আবার তুমি চেঞ্জ করিয়ে দেবে বলছো। আমি বলছি ওটা তো বাইরে গেলে করতে হয়, ঘরে আসলে তো আবার ঘরে ড্রেস পরে নিতে হয়। বলছে ও আচ্ছা তাহলে দাও, মানে একদম পাকু হয়ে গেছে। বলছি তুমি এত পাকলে কবে? বলছে কি যে কই আমি পেকেছি, আমি তো পাকিনি মাম্মা, তুমি পাকোনি। ঠিক আছে তুমি খেলো, আমি খেয়ে আসি। আজ থেকে টানা ছুটি, কদিনের জানো?
তোমার কি কত বড় হয়ে গেল? আমার কথা বন্ধই হয়ে গেছে, তুমি এত কথা বলছো না ওই জন্য আমার কথা বন্ধই হয়ে গেছে, মানে এত পেকেছে। হ্যাঁ আমাকে বলছে, তুমি তো দেখি নাতনির নামে এক ঢোক জল বেশি খাও। ও আমাকে বলছে তুমি কি হলো, তোমার কি কথা বন্ধ হয়ে গেল? এখন কথা তুমি বলবো, আর কেউ বলবে না। তোর দাদু অন্য ট্র্যাকে চলে, বুঝলি তো, তুই যাই বলছিস সব আমার নামে দোষ হয়ে যাচ্ছে। চুল কাটছে, ওটা যতক্ষণ না তুলবে শান্তি নেই। আমি একটা ওয়েট ওয়াইপস দিয়েছি, একটু ডলে ডলে তুলে দাও তো। এখন তুলতে না, ঠান্ডায় ওকে চাবে না, খেতে খেতে তুলে দিবি। এই কথা বললে তোমার হলো? হলো এই কথা বললে হলো, এই কথাটা বললে হলো। ভাই মুঠোটা পড়ে নিত, তারপর দিকে পাতে ফুটবল খেলবো। এই হচ্ছে টোটাল সমস্ত গিফট। গিফট তো নামেই, কারণ সেটা বাবা মাই দেওয়া, আবার বাবা মাই সেই জিনিসটা খেলে পাচ্ছে। তবুও জিনিসটার মধ্যে খুব মজা আছে, কারণ আমরা সবাই যখন কুপন কেটে চিটগুলো তুলছিলাম একটা আলাদাই মজার কাজ করছিল, আর বাচ্চাগুলো এগুলো ভীষণ এনজয় করে। আর প্রত্যেকটা কাউন্টারে যেহেতু প্রচুর গেমস রয়েছে, তো সেগুলো খেলে ওরা ব্যস্ত, মানে মোটামুটি গিয়ে কেউ বোর হবে না। এখানে কি কি বেঁধেছে কুপনে সেগুলো তোমাদের দেখাই। এটার মধ্যে রয়েছে বাসমতি চাল 1 কেজির আছে আরও। আর সোনু শুনেই বলছে যে আজকে বিরিয়ানি হোক। আর এটার সাথেই এটা ছিল পাস্তা, মানে এই টোটালটা একটা সেটে ছিল। এটা একটাই বেঁধেছে, আমি মোট 4টে কেটেছিলাম। আর একটা বেঁধেছে এই যে এই সেটটা, মানে এই হাক্কা নুডলস 2 প্যাকেট চিংসের। আর এটার সাথে এই যে নরের একটা স্যুপ, এই যে ভেজিটেবল স্যুপ। টোটালি এই প্যাকেজটাই ভেজের, ভেজ নুডলস ভেজ স্যুপ। তো এই একটা বেঁধেছে। আর এটা খুলে ফেলেছে সোনাই এসেই। এটা হচ্ছে গিয়ে কাজু বাদামের একটা প্যাকেট। তো এটা প্রথম, মানে ফার্স্ট খেলাতে আমার এইটা বেঁধেছে, সেকেন্ড খেলাতে এটা বেঁধেছে। আর এটার সাথেই যে আর একটা কেটেছিলাম সেটারটা এইটা বেঁধেছে। এটাও বেশ ভালো জিনিস, পিনাট বাটার। তো এই দুটো আমি একসাথে, কিন্তু এটার জন্য ঝুলে গেছি, এটার জন্য 1.5 ঘন্টা পাক্কা লাইন দিয়ে তারপরে পেয়েছি, মানে এত সময় লেগে গেছে। কারণ মাঝখানে একটা টিফিন ব্রেক, মানে ওদের লাঞ্চ ব্রেক ছিল, তো লাঞ্চ ব্রেকটার আধ ঘন্টা ব্রেক বলে আমরা সেই লাইনে দাঁড়িয়ে 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 হাল খারাপ। তারপরে সব এখানে যেহেতু এরকম নাম্বারিং দেখতে পাচ্ছ না, নাম্বার করা রয়েছে, সেগুলোকে খুঁজতে সময় লাগছে, এক একজন যে চিট তুলছে খুঁজতে সময় লাগছে, ওই জন্য প্রচুর টাইম লেগে গেছে। যাই হোক, প্রচুর জিনিস, খুব মজা হয়েছে আসলে গিয়ে। আর ওখানে ফুড স্টল থেকে তো আমরা যতক্ষণে এইগুলো আমি নিয়ে খেলছিলাম ততক্ষণে সুমন যে যে জিনিসগুলো পছন্দ ছিল সব খেয়ে নিয়েছে ওখানে গিয়ে। মানে ফুড স্টলেরও মানে আলাদা করে কাউন্টার, ওই কাউন্টার থেকেই সব টিকিট কেটে তারপরে যেটা টিকিট কাটছো সেটা গিয়ে ফুড স্টল থেকে খাওয়া যাবে। এরকম ও একদম খাবার দাবার উসুল করে নিয়েছে, আর আমি গ্রসারি শপিংয়ে উসুল করে নিয়েছি, আর আমার মেয়ে লাফিয়ে ঝাঁপিয়ে খেলে কুদে একদম উসুল করে নিয়েছে। টানভি বলছে আজকে এসেই এই প্যাকেটটা দেখে আমি খাবো না মাম্মা, আমাকে এইটাই করে দিতে হবে, নুডলসই করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খেয়ে নাও ভাতটা, আমি সন্ধ্যাবেলায় তোমাকে নিয়ে গিয়ে সমস্ত সবজি টবজি কিনে তারপর তোমাকে এই হাক্কা নুডলস আমি বানিয়ে দেবো। আজকে সন্ধ্যাবেলায় কথা দিচ্ছি আমি হাক্কা নুডলসই দেবো। বলছে ঠিক আছে, তাও একটু মেক করে এসছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে। এই দেখো এইগুলো ফার্স্ট স্কুল থেকে একটা বলেছিল না যে রোস্টেড পিনাট চেয়েছিল, তো রোস্টেড পিনাটটা তো আমরা দিয়েছিলাম। তো এরকমই প্রত্যেকটা প্যারেন্টসের কাছ থেকে কিছু না কিছু পার স্টুডেন্ট অনুযায়ী কিছু না কিছু নেওয়া। তো আমাদের যেমন রোস্টেড পিনাট ছিল আর বি সেকশনে ছিল কেচাপ, তো এরকমই প্রত্যেকে কিছু না কিছু দিয়েছে, সেইগুলোকেই এখানে নাম্বারিং করে সব লাগিয়েছে। এবং স্টল থেকে 70 টাকার করে এক একটা টিকিট কাটতে হয়েছে। তো 70 টাকার করে টিকিট কেটে একটা একটা করে গিফট, তোমার যেটা বাদে ওটা লাখ। ওলে বাবালে ঘুমু ঘুমু হয়ে গেছে একটা, এটা উলে বাবালে মশারি ফশারি সব নিয়ে চলে যাচ্ছি। ঘুমিয়ে পড়েছিল, স্কুল টুল থেকে এসে খাউ খাউ করে ঘুনু করেছিল, এই জাস্ট উঠলো। আর এখন সবারই মোটামুটি ঠান্ডা লেগে রয়েছে বলে এই যে পাচন রেডি হয়েছে। পাচন, চলো আমি পাচন নিয়ে নিচে যাচ্ছি, যাও। সোনাইকে নিয়ে এই জাস্ট আমিও নিচে যেতাম, এই উঠলো। আর এইটা সোনামা বানিয়েছে পাচন মধু তুলসী পাতা দিয়ে, আর দুধ দিয়েছো না সোনামা? আর কিছু দিয়েছো? মধু তুলসী, বাসক পাতা, আদা, বাসক পাতাও দিয়েছো অল্প। কি অগ্রিম সুরক্ষা যাকে বলে। বেচারা ঘুমিয়ে তো পড়েছিল, কিন্তু ওকে মানে ওর সাথে না ডুপ্লিসিটি করতে আমার ইচ্ছা করে না খুব একটা, মানে বলে শুয়েছে তো যে হাক্কা নুডলস খাবে সমস্ত সবজি ফবজি দিয়ে। তো এখন নিচে গিয়ে ও যতক্ষণে খেলবে আমি ততক্ষণ ওটাই বানাবো। মানে এখন যদি আমি ঘুরিয়ে দিই কথাটা, হয়তো
ও ভুলবে না, ও অত সহজে ভুলে যায় না, যে কোনো জিনিস ও একটু ভেবেচিন্তে বলে। মানে অনেকে আছে না যে যখনই যেরকম হচ্ছে সেরকমই রিয়্যাক্ট করে দিক, ও কিন্তু সেটা রিয়্যাক্ট করে না, ও না বসে বসে ব্যাপারটাকে বুঝে শুনে তারপর একটা কথা বলে। অন্য কিছু ওকে দিই আমাকে বলবে যে তুমি যে আমাকে বলেছিলে মাম্মা, তার থেকে আগে থেকেই আমি ওটাই বানিয়ে নিয়ে যাবো, আর সমস্ত সবজি টবজি দিয়ে হেলদি করে করব। সেটা আশা করি ওর মুখের টেস্টটাও একটু পাল্টাবে, ঠান্ডা ঠান্ডার মুখ তো, সর্দির মুখে এমনি নতুনত্ব কিছু আর একটু টেস্টি কিছু হলে ভালো লাগে। এখানে সব কিছু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটা জাস্ট বসিয়েছি, আর ওদিকে চাউটাও ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সোনাই ফার্স্ট খেলে গিফট পেয়েছে এটা, তো এটা খুব এমনিতেই কিউট, আর তারপরে প্রথম গিফট তো সোনাইয়ের খেলে পেয়েছে, তো সেটার জন্য ভীষণ স্পেশালও। তো আমি এটা কাচের বলে ওর হাতে দিচ্ছি না আপাতত, এটা সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, সবসময় এটা স্মৃতি থাকবে। কারণ 18 পয়েন্ট করতে হতো, এবার 18 পয়েন্ট অনেকেরই হচ্ছে না, ও ছোটো তারপরেও যে ও 18 পয়েন্টটা করতে পেরেছে, 18 পয়েন্ট না করতে পারলে গিফট ছিল না, তো সেটা করে তারপরেও গিফটটা পেয়েছে।